আজকে আবারও বৈঠক হতে চলেছে 11ই ডিসেম্বরের পর, এবং মূলত আজকের এই বৈঠকে এই গতবারের বৈঠকের পর অগ্রগতি কি হয়েছে সেই বিষয়টি দেখা হবে। আজকে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে। দেখো, রাস্তায় চাকরির দাবিতে বসার আজকে 1013তম দিন। এসএলএসটির এই যে ধর্ণা মঞ্চ রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, এখান থেকে 7 জন প্রতিনিধি দল আর কিছুক্ষণের মধ্যে তারা সরাসরি পৌঁছবেন বিকাশ ভবনে, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। যে বৈঠকে কুণাল ঘোষের আসার সম্ভাবনা রয়েছে বলে এই অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে জানানো হচ্ছে। এবং তারা আজকে একটি দাবি নিয়ে অথবা একটি কথা শুনতেই তারা আজকে বিকাশ ভবন যাচ্ছেন। সেই কথাটা হচ্ছে তাদের হাতে কবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। আজকের আলোচনাতে রাজ্য সরকারের যেটা এখনো পর্যন্ত বক্তব্য, আইনি কোথায় কোথায় জটিলতা, এগুলো তারা আপনাদেরকে ব্রিফ করবেন, বোঝাবেন যে কোথায় সমস্যা, এটা তাদের এন্ডে তারা বোঝাবেন। আপনারা আপনাদের এন্ডে কি মানসিকতা নিয়ে আজকে আলোচনায় যাবেন। দেখুন, আইনি জটিলতা সৃষ্টি করেছে সরকার, সরকারি দপ্তর, সুতরাং সেই জটিলতা আমরা বুঝে করব কি, সেটা তো তাদের নিজেদের বোঝার কথা। আজকে আপনাদের এই যে বৈঠক, দ্বিতীয় দিনের বৈঠক, ওই নাটকীয় পরিস্থিতি, তারপর 11 তারিখের বৈঠকের পরে আবার আজকের বৈঠক, আপনারা কি চাইতে যাচ্ছেন, কি দাবিতে যাচ্ছেন? আমরা একটাই কথা বলতে চাচ্ছি যে যাবতীয় আইনি জটিলতা কি হয়েছে না হয়েছে সেটা আপনারা ভালো বুঝেন। সেই জটিলতা কাটাতে কতদিন সময় নিচ্ছেন আপনারা, তারপরে কতদিনের ভিতরে আমাদের স্কুলে পাঠাবেন সেই আলটিমেটাম ডেটটা আমাদেরকে জানা। আলটিমেটাম, ফাইনাল ডেট, চূড়ান্ত ডেট, এই সময়সীমা আজকে জানতে যাচ্ছেন এই সমস্ত এসএলএসটির দীর্ঘদিন ধরে চাকরিতে না যোগ দিতে পারা, হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া চাকরি প্রার্থীরা। এক্ষেত্রে আমরা জানতে চাইব, 7 জন আপনারা যাচ্ছেন, এই 7 জন আপনারা আগের দিনও গেছিলেন, আপনারা যে যে এজেন্ডাগুলো শুনে এসছেন তার পরিপ্রেক্ষিতে আজকে কি ধরনের কথা, কি ধরনের আশ্বাস পাবেন বলে আপনারা মনে করছেন? একটা অনুমান নির্ভর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি। দেখুন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা বঞ্চিত হয়েছি, আমরা দ্রুত নিয়োগটা চাইছি। যে আইনি জটিলতার কথা বলা হচ্ছে সেটা একমাত্র সরকার তৈরি করেছে, কারণ সুপ্রিম কোর্টে সরকার গেছে তার সিবিআই উইথড্র করার জন্যে। সুতরাং এই সমস্যা থেকে সমাধান একমাত্র তারাই করতে পারেন। এবং গত 11 তারিখে তারা আমাদের বলেছিলেন যে এই 10 দিনের মধ্যে তারা যোগ্যদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আজকে তারা জানাবেন, সেটাই জানতে যাচ্ছি। অবশ্যই যোগ্যদের জন্য কি পদক্ষেপ, চাকরি দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ, কবে নিয়োগপত্র, তার আলটিমেটাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 7 জন প্রতিনিধি দল এই এসএলএসটি গান্ধী মূর্তির পাদদেশের ধর্ণা মঞ্চ থেকে তারা ইতিমধ্যেই বিকাশ ভবন রওনা হওয়ার যে প্রাথমিক প্রস্তুতি তারা শুরু করে দিলেন। 7 জন তারা ইতিমধ্যেই যাবেন। যে 7 জনের নামের তালিকা ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই 7 জন হচ্ছেন অভিষেক সেন, শহীদুল্লাহ, রাসমণি পাত্র, মতিউর রহমান, মিঠুন বিশ্বাস, সঙ্গীতা নাগ এবং পলাশ মণ্ডল। এই 7 জন আর কিছুক্ষণের মধ্যে, বলা ভালো আর কয়েক মুহূর্তের মধ্যে, গান্ধী মূর্তির পাদদেশ থেকে তারা ইতিমধ্যে তাদের যে গাড়িতে করে তারা বিকাশ ভবন যাবেন সেই গাড়িও ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গিয়েছে। এবং তাদের এই মুহূর্তে বিকাশ ভবন রওনা হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ অয়ন। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে সংবাদিত আমরা যেরকম দেখলাম, 7 জন যারা যাবেন তারা ইতিমধ্যেই তৈরি হচ্ছেন বিকাশ ভবন রওনা দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।